আগামী 18ই ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট এবং নয়া পেনশন নীতি বাতিল করে পুরনো পেনশন নীতি চালুর দাবিতে ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতি এইচবি রোড এক মিছিলের ডাক দিয়েছে। আজ এক সাংবাদিক সম্মেলন করে জানান সংগঠনের সাধারণ সম্পাদক মহুয়া রায়। পাশাপাশি আগামী 10ই ফেব্রুয়ারি আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে এক কর্মসূচির আয়োজন করবে তারা বলেও তিনি জানান। তিনি আরও বলেন, কিছুদিন পূর্বে রাজ্যে আসা ষোড়শ অর্থ কমিশনের কাছে বিভিন্ন দাবি নিয়ে দেখা করার আহ্বান জানিয়েছিলেন তারা, কিন্তু দেখা করার সুযোগ দেওয়া হয়নি তাদের। আজ এই সাংবাদিক সম্মেলনে অর্থ কমিশনের উদ্দেশ্যে রাজ্যের মুখ্য সচিবের কাছে 10 দফা দাবি সনদ যা তুলে দিয়েছিল তা তুলে ধরেন। ওদের দাবিগুলো হলো, রাজ্য ও কেন্দ্র সরকারের মধ্যে 50%-এর 50% করই বন্টন করতে হবে। এডিসি এলাকায় শিক্ষক কর্মচারী নিয়োগের জন্য সরাসরি অধিক অর্থ প্রদান করতে হবে। অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করতে হবে। সর্বশিক্ষা অভিযান ও রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানে নিয়োজিত শিক্ষকদের নিয়মিত স্কেল প্রদান করতে হবে। নিয়মিত পথে কর্মচারীদের বঞ্চনার অবসান ঘটাতে হবে। শূন্য পদগুলো পূরণ করতে হবে সহ আরও বিভিন্ন দাবি। ব্যুরো রিপোর্ট, আরই, ধর্মনগর। এবং এটাও ওই সুপ্রিম কোর্টের রায় এবং আইএলওর যে গাইডলাইন তার পরিপন্থী। এবং হাইকোর্ট তাদের কাছে রায় দিয়েছে নিয়মিত স্কেল প্রদান করার কথা, কিন্তু এখনো তারা সেটা পাননি। সেই ক্ষেত্রে আমাদের ফিনান্স কমিশনের কাছে এটাও দাবি রয়েছে। আমরা দেখছি যে নিয়মিত পথে রেগুলার পোস্টে ফিক্সড পে কর্মচারীদের যে বঞ্চনা, 5 বছর তারা থাকেন, তারপর তাদের রেগুলার করতে হয়। আমাদের রাজ্যে বর্তমানে একমাত্র টিপিএসসি ছাড়া টিআরবিটি বা জেআরবিটির মাধ্যমে 5 বছরের জন্য ফিক্সড পে হিসাবে নিযুক্ত হন। এই ফিক্সড পে কর্মচারীরা কিন্তু 5 বছর গ্রুপ ইন্স্যুরেন্স, জিপিএফ এর বেনিফিটটা তারা পান না। আর্থিকভাবে তাদের এই বঞ্চনা নিরসনের জন্য আমরা তাদের চাকরির প্রথম দিন থেকেই যাতে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয় সেই দাবি আমরা করে আসছি। 4 নম্বর হচ্ছে শূন্য পদ পূরণ। আমাদের যে বিশাল সংখ্যায় কর্মচারী কমছে এবং রিটায়ারমেন্টে যাওয়ার পর সেই পদে কোনো নিয়োগ নেই, এবং আনুপাতিক হারে যে নিয়োগ করা, রিক্রুটমেন্ট করা, বেকার সংখ্যা এত বেশি, সেইটারও অভাব রয়েছে রাজ্যে। এবং এই সময়ের মধ্যে 2017-18 থেকে এই সময় পর্যন্ত মাত্র 14,000 কর্মচারী নতুন নিয়োগ হয়েছে, যা রাজ্য সরকারের পরিসংখ্যান। এবং এর মধ্যে আমাদের যে 2010 সালে এবং 2014 সালে যারা নিয়োগপ্রাপ্ত শিক্ষক ছিলেন 10,323, তারাও 2020 সালে 31শে মার্চ তাদের চাকুরি থেকে তাদের ছাঁটাই করা হয়েছে, যার ফলে শিক্ষা ক্ষেত্রে শিক্ষা দপ্তরে একটা বিরাট শূন্যতা সেখানে কিন্তু সৃষ্টি হয়েছে। এবং শুধু শিক্ষা দপ্তর নয়, বেশিরভাগ দপ্তরই আমরা দেখছি যে কর্মী স্বল্পতার জন্য যে দক্ষতার সাথে কাজ করার কথা সেটা করা যাচ্ছে না। ফলে সরকারের যে কল্যাণমূলক যে কাজ, সেটা থেকে জনগণ, এই পরিষেবা থেকে জনগণ বঞ্চিত হচ্ছে। এই অবস্থা অতিক্রম করতে শূন্য পদ পূরণ করা অত্যন্ত জরুরি। তো এর জন্য যে প্রয়োজনীয় অর্থ রাজ্য সরকারকে, যাতে কেন্দ্রীয় অর্থ কমিশন কেন্দ্রীয় সরকারকে সুপারিশ করে যে রাজ্যের হাতে আরো বেশি অর্থ দেওয়ার জন্য। 5 নম্বর হচ্ছে বকেয়া মহার্ঘ ভাতা এবং মহার্ঘ রিলিফ। এটা তো মুদ্রাস্ফীতি যখন হয় তার ফলে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে মূল্য বৃদ্ধি হয়, তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের যে সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনার যারা আছেন, তাদের যে বেতনের ক্ষয় রোধ করবার জন্য ডিআর ইত্যাদি দেওয়া হয়। সেই ক্ষেত্রে ত্রিপুরায় আমরা 23% বকেয়া ডিএ আমাদের রয়েছে। এবং ত্রিপুরা সরকার কিন্তু নীতিগতভাবে একমত যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমতুল্য মহার্ঘ ভাতা, মহার্ঘ রিলিফ প্রদানে আমাদেরকে সেখানে দিতে হবে। একমত হলেও প্রকৃতপক্ষে প্রতিবারই এটা প্রদানের ক্ষেত্রে এটা অস্বীকার করছে। এখন তহবিল সংকট নাকি সংকট, কি জন্য এটা দেওয়া যাচ্ছে না সেটাও কিন্তু আমাদের কাছে স্পষ্ট না। এই ক্ষেত্রে আমরা বলেছি যে ইমিডিয়েটলি আমাদের অর্থ কমিশনও গঠন হয়ে গেছে এবং পে কমিশনও গঠন হয়ে গেছে, অর্থ কমিশনও এসছে। আমরা বলছি যে কেন্দ্রীয় সরকারি এবং রাজ্য সরকারি কর্মচারীদের যাতে সমান মূল্যে দেওয়া হয় এই 23% দিয়ে, এটা আমাদের দাবি। এরপরে যেটা হচ্ছে 6 নম্বর, আমাদের যে কেন্দ্রীয় সরকারি কর্মচারী, রাজ্য সরকারি কর্মচারী, আমরা মুখে বলছি যে এক দেশ এক ভোট, সবকিছু এক, কিন্তু আমরা কিন্তু দেখছি যে সব ক্ষেত্রে কিন্তু তা হচ্ছে না। যেমন কেন্দ্রীয় সরকারি, রাজ্য সরকারি শিক্ষক কর্মচারীদের পে স্কেলে বিরাট বৈষম্য। যেমন প্রথমত প্রাথমিক শিক্ষক যারা রয়েছেন, স্নাতক শিক্ষক যারা রয়েছেন, স্নাতকোত্তর শিক্ষক এবং আমাদের স্টাফ নার্স সহ আরো বেশ কিছু কর্মচারী
যাদের প্রত্যেকের ইনিশিয়াল গ্রেড পে এবং ইনিশিয়াল পে এর ক্ষেত্রে বিশাল তারতম্য রয়েছে কেন্দ্রীয় সরকারের সাথে আমাদের। বেতন ভাতার ক্ষেত্রেও কিন্তু বিশালভাবে বৈষম্য সেখানে রয়েছে। সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশন কেন্দ্রীয় সরকার যেটা দিয়েছে এটা আমাদের রাজ্য সরকার সবটা দিতে পারেনি। ফলে আমরা যেখানে গর্ব করতাম 1982 সাল থেকে ত্রিপুরা যে বেতন ভাতা গ্রেড অ্যালাউন্সের দিক থেকে একটা উচ্চ শনে ছিল, সেটা কিন্তু এই যে এগুলি না দেওয়ার ফলে আমাদের নিম্ন বেতন কাঠামো ত্রিপুরার কর্মচারীদের ভোগ করতে হচ্ছে। এই যে কেন্দ্রীয় সরকারের সাথে আমাদের রাজ্য সরকারের যে গ্যাপ, এই গ্যাপটা কাটিয়ে ওঠার জন্য আমরা অর্থ কমিশনের কাছে আবেদন করেছি। এই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে যে বিভিন্ন ক্ষেত্রে ফারাক রয়েছে, যেমন আমাদের যে প্রেজেন্ট গেট পে, ইনিশিয়াল পে এটা বললাম, তারপরে কম্পেনসেটরি অ্যালাউন্সেস এটার ক্ষেত্রেও রয়েছে। আমরা মেমোরেন্ডামে একদম সংখ্যা টংখ্যা সব উল্লেখ করে আমরা সেটা দিয়েছি। হাউস রেন্টের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সাথে আমাদের ডিফারেন্স রয়েছে। স্পেশাল ডিউটি অ্যালাউন্স যেটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে আমাদের ক্ষেত্রে নেই। ট্রান্সপোর্ট অ্যালাউন্স আমাদের ক্ষেত্রে নেই। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স আমাদের ক্ষেত্রে নেই। মেডিকেল অ্যালাউন্স ত্রিপুরায় অনেক কম। ফুল পেনশন বেনিফিট ত্রিপুরায় হচ্ছে 25 বছর, কেন্দ্রে হচ্ছে 20 বছর, 20 বছর। গ্র্যাচুইটি এখানে হচ্ছে 10 লাখ, সেন্ট্রালে হচ্ছে 20 লাখ। এই ডিফারেন্স গুলি কমানোর জন্য আমরা আবেদন করেছি। তারপর হচ্ছে 7 নম্বর হচ্ছে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মতো তারা রাজ্য সরকারি কর্মচারীদের স্বাস্থ্য বীমা,